আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। স্বাগতম জানাই বেসিক মাইক্রোসফট ওয়ার্ডের নতুন এই পর্বে। এটি হলো বেসিক মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ পর্ব। তার আগে বলে নেই, সবার আগে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আমি গত পর্বের ডকুমেন্টটি আবার ওপেন করে নিলাম। তো গত পর্ব পর্যন্ত আমরা শিখেছি কিভাবে নাম্বারিং করবেন। তো মাঝে মাঝে একই ডকুমেন্টের ভিতরে আমাদেরকে বারবার নাম্বারিং দেওয়ার প্রয়োজন হয়। তো আমি এখন এগুলোকে নাম্বারিং করব। তো নাম্বারিং করার জন্যে আমি আগের মতোই যেগুলোকে নাম্বারিং করব সেগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি আগের মতোই নাম্বারিংয়ে যাব। নাম্বারিংয়ে যাওয়ার পরে আগের মতোই নাম্বারিং করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি নাম্বারিং করার পরে আবারও 1 থেকে শুরু হয়েছে। আমি যদি কোনো কারণে আবার 6-এর পর 7 থেকে শুরু করতে চাই, তাহলে নাম্বারিংয়ের উপরে রাইট বাটনে ক্লিক করতে হবে এবং কন্টিনিউ নাম্বারিং ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন 6-এর পরে 7 চলে এসেছে। তো আপনি যদি 1 থেকে আবার শুরু করতে চান, তাহলে আগের মতোই আমি নাম্বারিংয়ের উপরে রাইট বাটনে ক্লিক করব এবং স্টার্ট অ্যাট 1 এটাতে ক্লিক করে দিব। তাহলেই দেখতে পাচ্ছেন নাম্বারিং 1 থেকে শুরু হয়েছে। অনেক সময় আমাদেরকে দুটো লাইনের মাঝখানের স্পেস কমাতে হয় অথবা বাড়াতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে একটি প্যারা আছে এবং এই প্যারায় অনেকগুলো লাইন আছে। তো আমি যদি এই লাইনগুলোর দূরত্ব বাড়াতে চাই, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেস যদি বাড়াতে চাই, তাহলে কিভাবে করব? তো সেটা করার জন্য আমাকে প্রথমে মার্ক করে নিতে হবে। মার্ক করে নেওয়ার পরে আমি দুটো উপায়ে সেটা করতে পারবো। আমি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমি যে কোনো সাইজে পরিবর্তন করে নিতে পারবো। তো আমি এখানে 1.5 স্পেস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের যে প্যারাগ্রাফ ছিল সেখানে প্রতিটি লাইনের দূরত্ব বেড়ে গেছে। একইভাবে আমি যদি কমাতে চাই, তাহলে আগের মতোই লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে যাওয়ার পরে আমি এখান থেকে কমিয়ে নিতে পারবো। তো এখন শিখব কিভাবে একটা প্যারা থেকে আরেকটা প্যারার দূরত্ব বাড়ানো বা কমানো যায়। সেটা করতে গেলে আমি যে কোনো একটা প্যারার ভিতরে ক্লিক করব এবং ক্লিক করার পরে আমি আগের মতোই লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ একটি অপশন আছে, এটিতে আমি ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটি প্যারাগ্রাফের মাঝখানে একটা স্পেস অর্থাৎ ফাঁকা জায়গা ছিল, এই ফাঁকা জায়গাটুকু এখন আর নাই। তো আমি যদি এই ফাঁকা জায়গাটুকু আবার ফিরিয়ে আনতে চাই, তাহলে আমি অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ এখানে ক্লিক করে আনতে পারবো। আরও একটা উপায় আছে, আমি প্রথমে যে প্যারাগ্রাফের নিচে স্পেস বাড়াতে চাই সেই প্যারাগ্রাফটি আগে ক্লিক করে নিব অথবা সিলেক্ট করে নিব। তো নর্মালি ক্লিক করে নিলেই হয়। তো ক্লিক করার পরে আমি উপর থেকে প্যারাগ্রাফ সেকশনটি ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে যে অপশনগুলো ছিল এই অপশনগুলো কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে এবং এই অপশনগুলোই আমি এখন ম্যানুয়ালি ইউজ করতে পারবো। আগে যে মেজারমেন্টগুলো দেওয়া ছিল সেগুলো ছিল অটোমেটিক এবং এগুলো আমরা পরিবর্তন করতে পারবো না। তো অটোমেটিক ছাড়া আমি যদি পরিবর্তন করতে চাই, তাহলে কিভাবে করব? আমি প্রথমে সিলেক্ট করে নেই। সিলেক্ট করে নেওয়ার পরে প্যারাগ্রাফ সেকশনটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আফটার 8 পয়েন্ট দেওয়া আছে। একটু আগে আমি দুটি প্যারাগ্রাফের মাঝখানের স্পেস কমিয়েছি অথবা বাড়িয়েছি, সেটাই এখন আমি ম্যানুয়ালি করতে পারবো যে কোনো সাইজে। তো আমি এখান থেকে যদি 24 করে দেই, 24 করে দিলে দেখুন কতটা বেড়ে গেছে। এবং আমি যদি আগের মতোই এখানে কমিয়ে দেই, তাহলে কমে যাবে। আর এটা হচ্ছে বিফোর, অর্থাৎ আপনি যদি এই প্যারাগ্রাফের বিফোর অর্থাৎ আগে যদি স্পেস বাড়াতে অথবা কমাতে চান, তাহলে এটা করতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে বিফোর অর্থাৎ আগে স্পেস তৈরি হয়েছে। তো এভাবেই আমরা একটা প্যারাগ্রাফের উপরে অথবা নিচে খালি জায়গা বাড়াতে বা কমাতে পারবো। আরও একটি জিনিস এখানে আছে, সেটা হলো লাইন স্পেসিং। আমি এখান থেকে যে লাইন স্পেসিং করেছিলাম সেগুলো ছিল অটোমেটিক, আর আপনি এখান থেকে সেটা করতে পারবেন ম্যানুয়ালি। ম্যানুয়ালি করার জন্য আপনি এখান থেকে যে কোনো সাইজ সিলেক্ট করে নিতে পারবেন অথবা আপনি চাইলে যে কোনো সাইজ লিখেও দিতে পারবেন। তো আমি এখানে এগুলো হচ্ছে অটোমেটিক এবং আপনি চাইলে এখানে ম্যানুয়ালি দিতে পারেন। তো আমি ম্যানুয়ালি 2 দিলাম। 2 দেওয়ার পরে দেখি কি হয়। তো দেখতে পাচ্ছেন আমি 2 দেওয়ার পরে এরকম হয়েছে। তো আপনারা চাইলে এখান থেকেও দুটি লাইনের মাঝখানে যে খালি অংশ থাকে অর্থাৎ লাইন স্পেসিং, সেটাও আপনারা ইচ্ছে মতো পরিবর্তন করে নিতে পারবেন ম্যানুয়ালি। তো আমরা অনেক সময় দেখি
যে কোনো প্যারা শুরু হওয়ার আগে সামনে একটা খালি স্পেস থাকে। তো প্যারাগ্রাফের সামনে খালি অংশ রাখার জন্য প্রথমে আমাকে কার্সরটি প্যারাগ্রাফের একদম সামনে নিয়ে যেতে হবে এবং কিবোর্ডের ট্যাব প্রেস করতে হবে। ট্যাব প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফের সামনে একটা খালি জায়গা চলে এসেছে। এখন ধরুন আপনার 100টি প্যারা আছে এবং প্রতিটি প্যারার সামনে আপনাকে এভাবে ট্যাব দিতে হবে। তো একাধিক প্যারার সামনে কিভাবে আপনি খালি স্পেস যুক্ত করবেন সেটা করার জন্য আমাকে প্রথমে সবগুলো প্যারা সিলেক্ট করে নিতে হবে। আপনার এখানে 5টা, 10টা, 100টা, 200টা যে কটাই হোক, আপনি সব কয়টা প্যারার সামনে ট্যাব অ্যাড করতে পারবেন। তো ট্যাব অ্যাড করার জন্য আমি আগে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি আবারও প্যারাগ্রাফ অপশনে গেলাম। তো প্যারাগ্রাফে যাওয়ার পরে ইন্ডেন্টেশন নামে একটি অপশন দেখতে পাবেন। ইন্ডেন্টেশনে স্পেশাল নামে একটা অপশন আছে। এখান থেকে আমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ফার্স্ট লাইন করে দিলাম এবং ওকে করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা প্যারার সামনে ট্যাব অ্যাড হয়ে গেল। আমি আবারও মার্ক করে নিলাম এবং এখান থেকে আমি ফার্স্ট লাইনটা নান করে দিলাম। একসাথে সবগুলো ট্যাব চলে গেল। আরেকটি জিনিস দেখাই, সেটা হচ্ছে হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং ইউজ করলে প্রথম লাইন বাদে বাকি সব লাইনের শুরুতে ট্যাব হয়ে যাবে। তো এবারে আমি দেখাই কিভাবে সকল ডিজাইন রিমুভ করবেন। এতক্ষণ আমি যা যা ডিজাইন করলাম সেগুলো রিমুভ করার জন্যে আমাকে প্রথমে যতটুকু অংশের ডিজাইন আমি রিমুভ করব ততটুকু অংশ আগে আমি সিলেক্ট করে নিব। যেহেতু আমি পুরো ডকুমেন্টের ডিজাইন রিমুভ করব সেহেতু আমি পুরো ডকুমেন্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে উপরে একটা অপশন আছে, এখান থেকে ক্লিয়ার অল ফরম্যাটিং এখানে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এখানে আর কোনো ডিজাইন নেই, সব র টেক্সট হয়ে গেছে। অর্থাৎ এই লেখাগুলোর মাঝখানে কোনো ডিজাইন আর অবশিষ্ট নেই। তো আমি আন্ডু করে নিচ্ছি, Ctrl+Z। তো আমি এখন ডকুমেন্টটি সেভ করে নিচ্ছি। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন আরেক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আল্লাহ হাফেজ।